আমার তৈরি করা এই মাটির হাঁড়ি পাতিলে আমি রান্না করে দেখাবো তোমাদের আজকে। এখানে দেখো আমি ভাত রান্না করার জন্য প্রথমে চাল ধুয়ে নিচ্ছি ভালো করে আমার মিনি পুকুর পাড়ে বসে। চালগুলো ধোয়া শেষ, এখন আমি ওইদিকে তেল দিয়ে নিলাম কড়াইয়ে, নয়তো কড়াই ফেটে যাবে। আর এইদিকে আমি পানি দিয়ে নিচ্ছি গরম করে নেওয়ার জন্য। এখানে আমি যথারীতি মাংস রান্না করব, তো আজকে নতুন করে উদ্বোধন করলাম মাংস রান্না করে। এখানে খাসির মাংস রান্না করবো, তাই সমস্ত কিছু দিয়েই আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর এই ফাঁকে আমি ওইদিকে পানি গরম হয়ে গেছিল, তো ভাতের চাল দিয়ে নিলাম। এখন ভাতও রান্না হবে, পাশাপাশি আমার মাংসটাও রান্না হবে। এ দেখেন ভাতের বলক প্রায় চলে এসেছে। আমার মশলা কষানো শেষ, আমি এখন মাংসগুলো দিয়ে নিলাম। দিয়ে এই মুহূর্তটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে, ভাতের বলক ওঠা প্লাস তরকারি রান্না হয়ে যাওয়া। রান্না করে শেষ, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি ভাত চুলা থেকে নামিয়ে নেব। ভাত তরকারি আমার দুইটা রান্না করা শেষ, এখন প্লেটে করে ভাত ঢেলে নেব। আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি একটা বাটিতে করে। দেখেন আমার ভাতগুলো কত সুন্দর রান্না করা হয়েছে, আমার পাতিল একদম ফাটে নাই, আর আমার কড়াইটাও একদম ফাটে নাই। এখানে আমি ভাত পরিবেশন করে নিয়েছি আমার মিনি পুকুরের পাশে।